हे गाइज वेलकाम बैक टू माई चैनल। केमन आছেন সবাই? आशा করছি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে প্রতিদিনের কাজে কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন কিচেন চিমনি, ওয়াটার ফিল্টার, এয়ার কন্ডিশনার বা এসি। তো এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। কিন্তু এখন আমরা যে সময়টা পার করছি, এই সময়ে বাইরে কেউ একজন এসে আমাদের এই ডিভাইসগুলো টাচ করবে বা বাইরে কেউ একজন আমাদের ঘরের ভিতরে আসবে, এটা কিন্তু আমাদের কাছেও ভালো লাগে না, বা এটা এখনকার পরিস্থিতির সাথে যায়ও না, মানে করাটা উচিতও না। এই জন্যই আজকে যে ভিডিওটি আমি শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ঘরেই এসি সার্ভিসিং করে নিতে পারবেন। আর এই এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা দুটি পদ্ধতিতে সার্ভিসিং করে থাকে। একটি হচ্ছে ড্রাই সার্ভিসিং এবং আরেকটি হচ্ছে ওয়েট সার্ভিসিং। তো ড্রাই সার্ভিসিংয়ে ওরা যেটা করে সেটা হচ্ছে এসির 4টা ফিল্টার থাকে, এয়ার ফিল্টার এবং কুলিং ফিল্টার। তো ওরা করে কি, এয়ার ফিল্টারগুলোকে জাস্ট একটু ধুয়ে পরিষ্কার করে দেয়, আর যেটা কুলিং ফিল্টার থাকে সেটা ব্রাশ দিয়ে হালকা একটু পরিষ্কার করে দিয়ে চলে যায়। আর যেটা ওয়েট সার্ভিসিং, সেটা ওরা করে কি, সেই একই প্রসেসে এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করে দেয়, আর কুলিং ফিল্টারটা করে কি, ওয়াটার জেট দিয়ে ওরা খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়। জাস্ট দুটো পদ্ধতিতে কুলিং ফিল্টারটাই একটু পার্থক্য আছে, তাছাড়া সব একই প্রসেস। তো আমরা যেহেতু প্রফেশনাল না, তাই আমরা ওয়েট সার্ভিসিংয়ে যাব না, আমরা ড্রাই সার্ভিসিং কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ঘরেই এসির ড্রাই সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা যে এসিটা ইউজ করি সেটা হচ্ছে গ্রে কোম্পানির, তবে ম্যাক্সিমাম কোম্পানির এসির ভেতরে জাস্ট একই থাকে, হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে, তবে ম্যাক্সিমাম একই থাকে। এবার প্রথমে আমি এসিটা অন করে নিচ্ছি। এসিটা অন করে আমি ফ্যান মোডে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। পরিষ্কার করাটাও ইজি হবে এবং শর্ট করারও কোনো রিস্ক থাকবে না। 10 মিনিট ফ্যান মোডে রাখার পরে এবার আমি এসিটা অফ করে নিচ্ছি। এসির মেন সুইচটা অফ করে দিচ্ছি। শুধু তাই নয়, একদম আমি আনপ্লাগ করে নিচ্ছি। যেহেতু আমরা প্রফেশনাল না, এই জন্য কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, যতটুকু সম্ভব সেফ থাকতে হবে। এবার এসির ফ্রন্ট প্যানেলে দুই সাইডে দুটো ক্লিপ আছে, জাস্ট একটু প্রেস করলেই খুলে যাবে। এবার প্রথমে দুই সাইডে দেখতে পাচ্ছেন যে নেটের মতো, এগুলো হচ্ছে এয়ার ফিল্টার। এগুলো জাস্ট হালকা একটু প্রেস করে নিলেই খুলে যাবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো জমেছে, মানে দেখে মনে হচ্ছে একদম বিন্দু পরিমাণ জায়গাও নেই ধুলো জমার জন্য। এবার প্রথমে আমি এই এয়ার ফিল্টার দুটোকে আমি পরিষ্কার করে নিব। এবার এয়ার ফিল্টার দুটোকে আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে ফিল্টারের উপরে যে ময়লাগুলো আছে সেগুলো পড়ে যাবে। এবার একটি পানি ভর্তি বালতিতে আমি কিছুটা সার্ফ এক্সেল দিয়ে দিচ্ছি। এবার আলতো করে দুটো ফিল্টারকে আমি ধুয়ে নিব। জাস্ট একটু উপর নিচ করে আমি চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিব, তবে বেশি প্রেস করে ধুতে যাবেন না, সেক্ষেত্রে নেটগুলো কিন্তু ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ফিল্টার দুটো কত পরিষ্কার হয়ে গিয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে। এবার এই এয়ার ফিল্টার দুটোকে আমি শুকিয়ে নেব। দুটো যে জালির মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুলিং ফিল্টার। এটাকে আমি বেশি কিছু করব না, জাস্ট ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব, উপরের ময়লাগুলো ফেলে দেব। ফ্রন্ট প্যানেলটা মোটামুটি পরিষ্কার করা শেষ।
যেহেতু আমার এসির আউটডোরটা বারান্দাতেই আছে, এজন্য আমি এসির আউটডোরটাও পরিষ্কার করে নেব। তবে আপনারাও যদি সম্ভব হয় আউটডোরটাও পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে ফিডব্যাকটা ভালো পাবেন। দেখতেই পাচ্ছেন আউটডোরটাও একদম ধুলো জমতে জমতে সাদা হয়ে গিয়েছে। এসির আউটডোরটা পরিষ্কার করার জন্য আমি বালতি ভর্তি পানি নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাসায় ওয়াটার জেট নেই, এজন্য স্প্রে করা যায় এমন একটি বোতলে আমি কিছুটা সার্ফ এক্সেল আর পানি নিয়ে নিয়েছি। এবার আমি পুরো নেটটা জুড়েই এই সাবান পানিটাকে স্প্রে করে নিব। এতে করে ময়লাগুলো একদম ভেতর থেকে বাইরে চলে আসবে। ব্যাস পুরো জালটার মধ্যে স্প্রে করা হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিয়ে এই আউটডোরটাকে ধুয়ে নেব। দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে, মানে এতই ময়লা জমেছিল যে আমাদের এই আউটডোরটা পরিষ্কার করতে মোটামুটি 5 থেকে 6 বালতির মতো পানি লেগেছে। ব্যাস আউটডোরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখন কিন্তু একদম ঝকঝক করছে এবং ভেতরের দেখুন এতটাই পরিষ্কার হয়েছে যে ভেতরের তারগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি ফ্রন্ট প্যানেলের এয়ার ফিল্টারগুলো লাগিয়ে নেব। এয়ার ফিল্টারগুলোকে আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এবার এই এয়ার ফিল্টারগুলো সেই একই প্রসেসে জাস্ট একটু প্রেস করে আমি লাগিয়ে নেব। এবং এসি চালানোর আগে অবশ্যই চেক করে নেবেন যে ফিল্টারগুলো ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। এবার এই উপরের ঢাকনাটা সেই একই প্রসেসে জাস্ট একটু চাপ দিয়ে আমি লাগিয়ে নেব। মেন প্লাগটা লাগিয়ে সুইচটা দিয়ে দিচ্ছি। এবার এসিটা অন করে নিব। অন করে একদম কমিয়ে দিব। এবার আমি টার্বো মোডে দিয়ে দিব যাতে করে খুব দ্রুত ঘরটা ঠান্ডা হয়ে যায়। এভাবে আমি 10 মিনিটের মতো এসিটাকে চালিয়ে রাখবো। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমরা এসির ড্রাই সার্ভিসিংটা করে নিলাম এবং এটা করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ও লাগেনি বা খুব বেশি কষ্টও হয়নি। জাস্ট অল্প সময়ে কিন্তু আমরা এসি সার্ভিসিংটা করে নিতে পারলাম। আর এই এসি সার্ভিসিংটা করার পরে আমাদের এসির পারফরমেন্স কিন্তু খুবই ভালো। খুব অল্প সময়ে এখন রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগের চেয়ে বেশি ঠান্ডা হচ্ছে। আর নির্দিষ্ট সময় পর পর যদি আপনারা এই সার্ভিসিংটা করেন তাহলে আপনাদের এসিও কিন্তু ভালো থাকবে এবং এসির পারফরমেন্সও কিন্তু ভালো থাকবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যেটা এখন আমরা যে সময়টা পার হচ্ছি, এই সময়ে সার্ভিসিংয়ের কথা মনে হলে কিন্তু মনে হবে না এখন সার্ভিসিং করাবো, আচ্ছা থাক এই সমস্যাটা যাক, তারপরে কোনো এক সময় সার্ভিসিং করে নেব। কিন্তু সেই সময়ে হবে কি আমাদের এসি পারফরমেন্সটা কমে যাবে এবং ডিভাইসগুলোও কিন্তু অ্যাট এ টাইম নষ্ট হয়েও যেতে পারে। এজন্য আপনারা ট্রাই করবেন বাসায় নিজেরাই এই সার্ভিসিংগুলো করে নিতে। সেক্ষেত্রে আমাদের ডিভাইসগুলোও ভালো থাকবে এবং বাইরে কোনো লোকজন আমাদের বাসায় আসতে পারবে না, আমরা সেফ থাকতে পারবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই প্রসেসটি ফলো করে আপনারা চাইলে বাসায় আজকেই সার্ভিসিংটি করে নিতে পারেন এবং সার্ভিসিং করার পরে আপনাদের এসির কি কন্ডিশন সেটা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবেন।
আর আপনাদের এমন অন্য কোনো হেল্পফুল ভিডিও যদি পেতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন যে আপু এই ভিডিওটা আপনাদের সাথে আপনি শেয়ার করুন, আমি চেষ্টা করব শেয়ার করার। তো যাই হোক দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমার নেক্সট ভিডিওতে আসছে ডিম পটলের দোরমা, খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি একটা রেসিপি। যখন আমি ভিডিওটি শেয়ার করব তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং সেই ভিডিওটি দেখবার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ সবাইকে।